الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال سبحانه اقتربت الساعة وانشق القمر গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা জুমার মতো একটি পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো সুযোগ পেয়েছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله سبحانه وتعالى অশেষ মেহেরবানি
যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার সুযোগ পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বিধায় বলার মতো সুযোগ পেয়েছি, শোনার মতো সুযোগ পেয়েছি। গত জুমায় আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করেছিলাম। কিয়ামত, কিভাবে কিয়ামত হবে এবং কিয়ামতের মৃত্যুর পর কবরে কি কি বিষয় সংঘটিত হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আজকে জুমার ক্ষেত্রে আলোচনার বিষয়বস্তু হবে কিয়ামতের আলামত। কিয়ামতের উপর বিশ্বাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস হচ্ছে কিয়ামতের আলামত। আলামতের উপর বিশ্বাস করা, এটা কিয়ামতের উপর বিশ্বাসের অন্তর্ভুক্ত। কিয়ামতের উপর বিশ্বাসের অন্তর্ভুক্ত কয়েকটা বিষয়কে শামিল করে। মৃত্যুর পর কবর, হাসর, জাযা, ভালো মন্দের হিসাব নেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবে, মিজান, পুলসিরাত, তারপর জান্নাত জাহান্নাম, এই সকল বিষয়গুলো শামিল করে কিয়ামতের উপর বিশ্বাসের অন্তর্ভুক্ত অংশ। এর ভিতর অন্যতম হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের উপর বিশ্বাস স্থাপন করাও অন্যতম কিয়ামতের উপর বিশ্বাসের উপর। কিয়ামতের বিশ্বাস নির্ভর করে কিয়ামতের আলামতের উপর বিশ্বাস করা। কিয়ামতের যে আলামতগুলো হবে এর উপর এগুলো যখন একজন মুমিন বান্দা শুনবে কিয়ামতের আলামতগুলো এবং এগুলো যখন সে প্রত্যক্ষ করবে তখন সে কিয়ামতের উপর তার বিশ্বাস আরো বৃদ্ধি পাবে। যে তখন সে নিশ্চিতভাবে বুঝতে পারবে যে হ্যাঁ, কিয়ামতের আলামতগুলো সংঘটিত হচ্ছে এবং কিয়ামতের আলামতগুলো যেহেতু সংঘটিত হচ্ছে সেহেতু তারা বুঝতে বাকি থাকবে না যে হ্যাঁ, কিয়ামত শীঘ্রই কিয়ামত আসছে। আল্লাহ রাসূল, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আলামতগুলো বলছে আমাদের সামনে, সাহাবাদের সামনে বলছে এবং সাহাবারা আমাদের এই পর্যন্ত পৌঁছে দিয়েছে, সাহাবাদের পর থেকে এবং মুহাদ্দিসদের মাধ্যমে পৌঁছেছে। যে এই আলামতগুলো আমাদের জানা উচিত। এগুলো জানার সাথে এগুলো আমরা যদি আমাদের পারিপার্শ্বিক, বৈশ্বিক এবং আমাদের বাস্তবতার সাথে যদি আমরা এগুলো মিলাই তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন আখতাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করে যোহর পর্যন্ত বয়ান করলেন। যোহরের সালাত আদায় করে আসর পর্যন্ত বয়ান করলেন। আসরের সালাত আদায় করে মাগরিব পর্যন্ত বয়ান করলেন এবং মাগরিবের সালাত আদায় করে ইশা পর্যন্ত বয়ান করলেন। মানে অনেক লম্বা বয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব লম্বা বয়ান করছেন এবং সেই বক্তব্যের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে যা যা ঘটবে সম্পূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বর্ণনা করছেন এবং যার মেধা তীক্ষ্ণ, যারা সূক্ষ্ম মেধার অধিকারী, আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করেছে সে যতটা সে ধরে রেখেছে। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে আমাদের ভিতর যারা সবচেয়ে বুদ্ধিমান এবং আমাদের ভিতর যারা সবচেয়ে জ্ঞানী তারা ওইগুলো মুখস্থ রেখেছে। আমাদের আখতার রাদিয়াল্লাহু আনহু সেগুলো মুখস্থ রেখেছে। তো কিয়ামতের আলামতগুলোর উপর বিশ্বাস স্থাপন করলে মানুষের ঈমান বৃদ্ধি পাবে। কিয়ামতের আলামতগুলো যদি মানুষ জানে এবং সেই অনুযায়ী যদি সে বিশ্বাস স্থাপন করে তাহলে কিয়ামতের উপর তার দৃঢ় বিশ্বাস স্থাপন হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করার জন্য সে উদ্গ্রীব হবে। সে ব্যতিব্যস্ত হয়ে পড়বে যে না, কিয়ামত সংঘটিত হবে, খুব বিরত কিয়ামত সংঘটিত হবে। কিন্তু কিয়ামত কখন সংঘটিত হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানুষকে জানায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানায় না। ইয়াসআলুকান নাসু আনিস সাআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইয়াসআলুকান নাসু আনিস সাআ, তারা তোমাকে কিয়ামত কখন হবে এই সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এর বলুন আপনি যে এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই আছে, এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। তবে এই বিষয়ে সুনিশ্চিত যে কিয়ামত খুব নিকটবর্তী। তো একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের নিয়ে মজলিসে বসেছিলেন। ইতিমধ্যে একজন ব্যক্তি আসলেন যার চুলগুলো ছিল ঘন কালো কেশ ছিল, তার ভিতর সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না, সফরের কোনো চিহ্ন নাই। এবং আমাদের ভিতর তাদেরকে সেই লোকটাকে আমরা কেউই চিনি না, আমরা আগে কখনো দেখিনি। অনেক দূর থেকে আসছে এমন কোনো চিহ্ন তার ভিতর পরিস্থিতিতে পাই না। সে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আলাইহিসসালামের সামনে হাঁটু গেড়ে বসলো এবং তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনি আমাকে জানান যে ইসলাম কি? ইসলাম কি এ সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো সে আবার তার সত্যতা বা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বলেছেন সেটা নিশ্চিত করলেন যে আপনি সঠিক বলেছেন। তারপর ঈমান কি? ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপর ইহসান কি? ইহসান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং সে তার সত্যতা বা সঠিকতা নির্ধারণ করলেন যে না আপনি সঠিক বলেছেন, সদাক্তা আপনি সঠিক বলেছেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কখন হবে? তখন সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কখন হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিজ্ঞাসাকারীর চেয়ে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বেশি জানে না এই বিষয়ে। অর্থাৎ আপনার চেয়ে আমি এই বিষয়ে বেশি, আপনিও জানেন না, আপনার চেয়ে আমি বেশি জানি না। তাইলে আপনি কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের আলামতগুলো হচ্ছে কিয়ামতের ইশরাতুস সাআ কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতগুলো হচ্ছে তার অন্যতম আলামত হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দেবে। দাসী মহিলা তার মনিবকে জন্ম দেবে। এর ব্যাখ্যা অনেকভাবে আছে যে দাসী মহিলা কিভাবে তার মনিবকে জন্ম দেবে। একজন মা তার সন্তানকে জন্ম দেবে এবং সন্তান হবে তার মনিব। সন্তান তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে, খারাপ আচরণ করবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের অন্যতম আরেকটি আলামত হচ্ছে উফাতান ওয়া উরাতান উরলা, যে নগ্ন দেহ বিশিষ্ট মেষপালক রাখাল সে উঁচু বিল্ডিং করার প্রতিযোগিতা করবে, এক সময়ের রাখাল এক সময়ের কোনো খেতে পারতো না, খুব খালি গায়ে থাকতো, জামা কাপড় পরতে পারতো না, এই অবস্থার গরিব মানুষ সে উঁচু দালান করার জন্য সে প্রতিযোগিতা করবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করেছেন। কিয়ামতের আলামত মূলত দুই প্রকার। এক প্রকার হচ্ছে আলামতে সুগরা, এক প্রকার হচ্ছে আলামতে কুবরা। আলামতে সুগরা অনেকগুলো, যে ছোট ছোট আলামত অনেকগুলো, আলামতে সুগরা অনেকগুলো, কিন্তু আলামতে কুবরা হচ্ছে 10টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছেন, যে নবুয়ত, এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটা আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এবং কিয়ামত কাহাতাইন, যে দুই আঙ্গুল দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম আঙ্গুল আর তর্জনী আঙ্গুল, দুই আঙ্গুল দেখে বলছে যে এইরকম নিকটবর্তী। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরই কিয়ামত সংঘটিত হবে, তার বেশি দিন বাকি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন মানেই হচ্ছে গিয়ে কিয়ামতের অন্যতম একটা আলামত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর বেশি দিন আর পৃথিবী টিকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটি আলামত। তারপরে কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে গিয়ে আপনার চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কমারে বলেছেন যে ইকতারাবাতিস সাআতি ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হয়ে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। তো এই আলামতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই সংঘটিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা স্বরূপ কাফের মুশরিকরা বলল যে চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখানোর জন্য, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের ইশারা দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। তো এই আলামতটা তখনই হয়ে গেছে। এইরকম অনেক আলামত আছে কিয়ামতের আগে কি হবে, কি সংঘটিত হবে, এই সম্পর্কে অনেক কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিয়েছেন। যে কিয়ামতের আগে যে ঘন কালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের অন্ধকারের মতো ঘন কালো ফিতনার আবির্ভাব হবে, রাতের অন্ধকারের মতো ঘন কালো ফিতনার আবির্ভাব হবে, এবং মানুষ এই ফিতনাগুলোতে পড়ে দ্বীনকে ত্যাগ করে দেবে। দুনিয়ার সামান্য স্বার্থ হাসিলের জন্য দ্বীন ইসলামকে বিক্রি করে দেবে, দুনিয়ার সামান্য কল্যাণ হাসিলের জন্য, দুনিয়ার সামান্য চাহিদা পূরণের জন্য দ্বীনকে বিক্রি করে দেবে। এরকম একটার পর একটা ফিতনা আসতে থাকবে।
ফিতনা নিয়ে একটা আলোচনা করা হয়েছে, পরিপূর্ণ একটা ফিতনা, নিচে বিস্তারিত বলবো না, যেহেতু কিছু জুমার আগে ফিতনা নিয়ে একটা আলোচনা করা হয়েছে। সেখানে আপনারা শুনেছেন যে ফিতনা কতটা ভয়াবহ। শেষ জামানায় ফিতনা চাকাইয়ের মতো একটার পর একটা আসতেই থাকবে, একটার পর একটা আসতেই থাকবে। তো মানুষ ফিতনায় পড়বে, ফিতনায় পড়ে দ্বীন ইসলামকে ভুলে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের আগে অজ্ঞতা বর্ষিত হবে। ইরফাউল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ইলম, দ্বীনি জ্ঞান অর্জন। মানুষ দ্বীনের জ্ঞান অর্জন করবে না। সামান্য সংখ্যক লোক ব্যতীত কেউ দ্বীনের জ্ঞান অর্জন করবে না। সামান্য সংখ্যক লোকেরা দ্বীনের জ্ঞান অর্জন করবে। আজকে দেখেন মানুষ দুনিয়া পাওয়ার জন্য বিভিন্ন জ্ঞান অর্জন করে, বিভিন্ন প্রকার জ্ঞান অর্জন করে, কিন্তু দুনিয়া পাওয়ার জন্য তাদের জ্ঞান অর্জন, জ্ঞানের কোনো শেষ নেই। এক একজনকে রাজনীতি সম্পর্কে জিজ্ঞাসা করেন, কে কি করছে, আজকের খবর সম্পর্কে জিজ্ঞাসা করেন, আজকের পত্রিকা সব সে জানে, চলমান ঘটনা সব সে জানে, কিন্তু দ্বীনি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে সে কিন্তু বিমুখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বীনি জ্ঞান অজ্ঞতা বর্ষিত হবে, অজ্ঞতা বর্ষিত হবে, দ্বীন জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিভাবে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। মানুষের অন্তর থেকে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে না, মানুষের অন্তর থেকে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে না, ছিনিয়ে নেওয়া হবে না, বরঞ্চ কবদিল উলামা, উলামা ইকরাম যারা আছে, উলামা ইকরামদের মৃত্যুর মাধ্যমে দ্বীনি জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। যারা দ্বীনের আলেম, দ্বীনের গভীর জ্ঞান যাদের ভিতর আছে, তাদেরকে উঠিয়ে নেওয়া হবে, তাদেরকে একটার পর একটা উঠিয়ে নেওয়া হবে, তারা মারা যাবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনি জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। তখন মানুষের মধ্যে অজ্ঞতা বর্ষণ করবে, অজ্ঞতা বর্ষিত হবে। তখন মানুষ করবে কি, যারা অজ্ঞ ব্যক্তিকে তাদের মাথার তাজ বানিয়ে রাখবে জ্ঞান অর্জন করার জন্য, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবে, ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা ফতোয়া দেবেও, ওই মূর্খরা ফতোয়া দেবেও, বিভিন্ন বিষয়ে ফতোয়া দেবে। কোনো কিছু জিজ্ঞাসা করলে কোনো কিছু তার কাছে অজানা না, সব বলে যেতে পারে, সব তার কাছে সব জানা। সে জানুক বা না জানুক, তার সঠিক জ্ঞান, হাদিসের জ্ঞান আছে বা না আছে, কোনো দরকার নেই, সে ফতোয়া দিয়ে দেবে। ফাদাল্লু ওয়া দাল্লু, নিজে পথভ্রষ্ট হবে, অন্যকে পথভ্রষ্ট করবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এইরকম লোকের কাছে মানুষ ফতোয়া জিজ্ঞাসা করবে, যারা জ্ঞানী না, যারা প্রকৃত আলেম না, এবং তারা নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। এভাবে এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে গিয়া মানুষের ভিতর প্রাচুর্য বৃদ্ধি পাবে, টাকা পয়সা, ধন দৌলত অনেক বৃদ্ধি পেয়ে যাবে। শেষ জামানায় মানুষের প্রাচুর্য, ধন দৌলতের পাহাড়, মানুষ পাহাড় করবে। এক একজনের টাকা পয়সা দেখলে মানে মানুষ, এক একজনের গাড়ি বাড়ি, 5-6টা বিল্ডিং, 5-6টা তার ফ্ল্যাট আছে ঢাকায়, হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করে সে অনেক ধন সম্পদ করছে, উপার্জন করছে। এইরকম মানুষের টাকার আর থাকবে না। এমনকি এমন অবস্থা হবে, মানুষের টাকা বৃদ্ধি পেতে পেতে, ধন সম্পদ বৃদ্ধি পেতে এমন অবস্থা হবে যে যাকাত যে কাকে দেওয়া হবে, যাকাত দেওয়ারই লোক পাওয়া যাবে না। যে কেউ বলবে যে আমার আর প্রয়োজন নেই, যাকাতের আমার আর প্রয়োজন নেই, এইরকম অবস্থা হবে, যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। এইভাবে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পেয়ে যাবে। তারপর কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে গিয়ে বাইতুল মাকদিস বিজয় হবে। বাইতুল মাকদিস বিজয় হবে, এটা হয়ে গেছে। এটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে বাইতুল মাকদিস বিজয় করছে, এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী কিয়ামতের আলামত, এটা সংঘটিত হয়ে গেছে 12 হিজরিতে। বাইতুল মাকদিস বিজয় করছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেক আলামতগুলো বর্ণনা করেছে। বললাম না যে ফজর থেকে যোহর পর্যন্ত, যোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে ইশা পর্যন্ত সে বিরাট একটা বক্তব্য দিতেই লাগলো। সেখানে কিয়ামতের আলামত সম্পর্কে সে বিস্তারিত বর্ণনা করেছে। কিয়ামতের অন্যতম আরেকটি আলামত হচ্ছে যে জিনা ব্যভিচার বৃদ্ধি হবে। জিনা ব্যভিচার এত পরিমাণ বৃদ্ধি পাবে, এত পরিমাণ, এখনই দেখেন যে জিনা ব্যভিচার পরিমাণ বৃদ্ধি পাইছে, এবং বিশ্ববিদ্যালয়কে লাইসেন্স দেওয়া হচ্ছে, যেগুলো অবৈধ, যে জিনা ব্যভিচার করার জন্য যে তারা অফিস খুললেন মেসেজ, অবৈধভাবে জেনা ব্যবচার হবে, এখানে অফিস, আপনারা আসেন, স্বাগত। এইখানে লাইসেন্স করা, এগুলো আবার লাইসেন্সও দিয়ে দিচ্ছে। এইরকম জেনা ব্যবচার প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে, এবং পেতে পেতে এমন অবস্থা আসবে যেমন গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না, গাধা গাধী যেমন একসাথে খোলা জায়গায় তারা মিলন করে, ওই রকম মানুষ ওপেনলি রাস্তাঘাটে সবার সামনে জেনা করবে। এইরকম পর্যায়ে চলে যাবে, এইরকম পর্যায়ে কিন্তু চলে যাবে। বর্তমানেও দেখা যাচ্ছে যে যারা সমুদ্র সৈকতে বিভিন্ন দেশের
বাইরের কান্ট্রি সমুদ্র সৈকতে এরকম ওপেনলি জিনা করতে আছে, সবাই একসাথে জিনা করতে আছে, সবাই সামনে, কোনো লজ্জা বোঝে না। এইরকম জেনা ব্যভিচার প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে মানুষের, জেনা ব্যভিচার প্রচুর বৃদ্ধি পাবে। তারপরে হেজাজ থেকে একটা অগ্নি প্রকাশিত হবে, যার মাধ্যমে উসরার উটের গলা পর্যন্ত দেখা যাবে। হেজাজ থেকে আমরা একটা অগ্নি প্রকাশিত হবে। এটা ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলছে যে কত সাল আমার মনে নাই, যে অত ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহির যুগে ইমাম যে শাফি মাযহাবে যে বড় ইমাম নববী যে রিয়াজুস সালিহিন লাগছে, তার যুগে এটা সংঘটিত হয়েছে। এটা বেশ কয়েকদিন এটা ছিল, আগুনটা বেশ কয়েকদিন ছিল, এবং এতে অনেক অনেক আগুন, অনেক বড় পরিমাণ একটা আগুনের আলো, যেটা উসরার ঘোড়া উটে গলা পর্যন্ত দেখা যাবে, এইরকম একটা অবস্থা হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনেক কিয়ামতের আলামত বর্ণনা করেছেন। এগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করি, যদি দেখি আমরা এগুলো, যদি আমরা দেখি যে এগুলো আমরা দেখতে পাই যে কিছু কিছু আলামত হচ্ছে গিয়া মানে খারাপ, যেমন জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, এগুলো খারাপ। আবার কিছু কিছু আলামত, কিন্তু সব আলামতই খারাপ না, কিছু আলামত কিন্তু ভালো আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত, এটা কি খারাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন, এটা অবশ্যই ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসছে এবং তার মৃত্যু। আবার কিছু আলামত আছে খারাপ, যেমন ফিতনা বসে যাবে, মানুষ ফিতনায় পড়ে যাবে, ফিতনায় করে জঘন্য পরিমাণ খারাপ কাজ করবে, হত্যা হারাস বৃদ্ধি পাবে, কিয়ামতের আগে হত্যা প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে, খুন গুম এগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। মানুষ মানুষকে সামান্য কারণে, সামান্য স্বার্থের কারণে মানুষ মানুষকে হত্যা করে দিবে, এগুলো কিয়ামতের আগে প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। যেটা আজকে আমরা দেখছি যে মানুষ সামান্য কারণে নিজের পিতাকে পর্যন্ত, এখন অহরহ দেখা যায় যে নিজের পিতার মাথাকে হত্যা করতে আছে। আবার সামান্য কারণে নিজের সন্তান, নিজের স্ত্রী এদের হত্যা করে দিতে আছে, তারপর নিজের ভাই এদের হত্যা করে দিচ্ছে, সামান্য দলীয় সামান্য কোন্দলে একজন আরেকজনকে হত্যা করে দিচ্ছে। এই জন্য কিয়ামতের আগে এরকম অনেক অনেক প্রকার খারাপ খারাপ হারাস এগুলো বৃদ্ধি পাবে। মানুষ বিনা কারণে হত্যা করে দিবে একজন আরেকজনকে, একজন জানেই না যে আমি কেন মরলাম, যে মারছে সেও জানে না যে আমি কেন মরলাম, আর যে মরছে সেও জানে না যে আমি কেন মরলাম, আমারে কেন হত্যা করলো, এই ব্যক্তি আবার আমারে কেন হত্যা করলো সেও জানে না, আর যে মারছে সেও জানে না যে আমি আমার করা লাগছে সেই জন্য আমি হত্যা করছি, এইরকম। তো কিয়ামতের আলামত গুলোর উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের চাইতে হবে, যাতে করে আমরা এই খারাপ যে সকল জিনিসগুলো হবে শেষ জমানায়, যে খারাপ যে সকল জিনিসগুলো, তাতে যাতে আমরা পতিত না হই, আমরা যাতে ফিতনায় পতিত না হই, আমরা যাতে অজ্ঞ না থাকি, আমরা যাতে অজ্ঞ মূর্খ না থাকি, আমরা যাতে কোনো প্রকার হত্যার সাথে আমরা যাতে জড়িত না হই, এবং আমরা যাতে জিনা ব্যভিচার থেকে দূরে থাকি। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। জিনা একটা খুব খারাপ জিনিস। আজকাল দেখা যাচ্ছে জিনা ব্যভিচারের রাস্তা অনেক ওপেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা এই রাস্তার ধারে কাছেও যেও না। জিনা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, এটা হচ্ছে বড় ধরনের একটা ফাহিশা কাজ। ওয়া সাআ সাবিলা, একটা মন্দ পথ। জিনাকারীর শাস্তি খুব কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখানো হয়েছে যে কবরে তাদের কি শাস্তি হবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশাল একটা পাতিল, তার পেটটা মোটা, উপরের দিক সরু, নিচের দিক মোটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই পাতিলের ভিতর কিছু নরনারী একত্রে জড়ো হয়ে আছে, এবং তাদের নিচ দিয়ে যখন আগুন জ্বালানো হচ্ছে তখন তারা চিৎকার করে উঠছে, উপরের দিকে উঠে যাচ্ছে, তারা চিৎকার করে। আবার নিচ দিয়ে যখন আগুন জ্বালানো হচ্ছে, আগুনের তাপে তারা চিৎকার করে উপরের দিকে, আগুনের ধাপে উপরের দিকে উঠে যাচ্ছে, আগুনের লেলিহান শিখায়। এইভাবে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরা কারা, জিজ্ঞাসা করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মতে যারা জিনাকারী নরনারী। এজন্য জিনা থেকে দূরে থাকতে হবে এবং আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যাতে যে অজ্ঞ, কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত হচ্ছে অজ্ঞতা বর্ষিত হবে, আমাদের ভিতরে যাতে অজ্ঞতা বর্ষিত না হয়, আমরা যাতে জ্ঞান অর্জন করি, কোরআন হাদিসের জ্ঞানের দিকে আমরা যাতে মনোযোগী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে সেই তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। প্রদীপ সাহেব, আমার দাঁড়িয়ে খুব অসুস্থ, দোয়া করেন না। প্রদীপ সাহেব, আমার দাঁড়িয়ে খুব অসুস্থ, দোয়া করেন না।
দোয়া করেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কিয়ামতের আলামত এ সম্পর্কে আপনারা আমার সবারই জানা উচিত। যদি আমরা জানি এবং এগুলো যদি আমরা বাস্তবতার সাথে মিলাই, তাহলে আমাদের কিয়ামতের সম্পর্কে, আমাদের কিয়ামত বিষয়ে আমাদের আরো ধারণা সুনিশ্চিত হবে যে কিয়ামত একদিন এই সুন্দর পৃথিবী, একদিন এই সাজানো গোছানো পৃথিবী, একদিন এই নিয়মতান্ত্রিক পৃথিবী কিচ্ছু থাকবে না, একদিন চুরমার হয়ে যাবে, একদিন ধূলিসাৎ হয়ে যাবে, কিয়ামত এসে পড়বে। কালামহিল বাসার, মানুষ এমন অবস্থায় থাকবে যে মানুষ কেনাকাটা করতে আছে, কিয়ামত এমন অবস্থায় আসবে যে মানুষ বুঝবেও না মানুষ কেনাকাটা করতে আছে, কেউ দুধ দোয়াইতে আছে, এর মধ্যে কিয়ামত এসে যাবে। হঠাৎ যে কেনাকাটা করতে, সে কেনাকাটাও করতে পারবে না, সে দুধ দোয়াইতেছে, সে দুধও দোয়াইতে পারবে না, এর মধ্যে কিয়ামত হঠাৎ করে এসে পড়বে, মানুষ বুঝতেও পারবে না, হঠাৎ করে কিয়ামত এসে পড়বে। কিয়ামতের আলামতগুলো সম্পর্কে আপনার আমার যদি জানি, তাহলে এই কিয়ামতের উপর বিশ্বাস যত দৃঢ় হবে, তত আপনি আমি খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত রাখতে পারবো এবং দুনিয়ার যত ফিতনা ফাসাদ কষ্ট মুসিবতে আপনি আমি ধৈর্য ধারণ করতে পারবো আল্লাহর জন্য, যাতে করে যেদিন জাযা হবে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দেবে এবং জাহান্নামের শাস্তি দেবে, সেই দিন আপনি আমি যাতে জাহান্নামের আগুন থেকে হেফাজতে থাকতে পারি এবং আপনি আমি যাতে জান্নাতে যেতে পারি। এইটাই হচ্ছে বড় সফলতা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কেউ থাকবে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সবাই মরবে। আজকে যারা আনন্দ ফুর্তি করতে আছে, নাচানাচি করতে আছে, শরীর স্বাস্থ্য ভালো, তারাও মরবে। আর আপনি যারা শরীর স্বাস্থ্য দুর্বল, অসুস্থ, আজকে যারা মৃত্যু সজ্জায় আছে, তারাও মরবে, একদিন, দুই দিন, একদিন পরে, একদিন আগে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাকে জাহান্নাম থেকে হেফাজত করা হবে, জান্নাতে দাখিল করা হবে, সেই সফল। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে উঠানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সেই সফল। সেজন্য কিয়ামতের আলামতগুলোর সাথে মিলিয়ে দেখুন যে কি সংঘটিত হচ্ছে। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম আলামত হচ্ছে মদ, গাঁজা, নেশাদার দ্রব্য প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে। আজকে দেখেন মানুষের মুখে মুখে নেশাদার দ্রব্য, মুখে মুখে মসজিদে বসে জর্দা খাচ্ছে, নেশাদার দ্রব্য খাচ্ছে, তারপরে পথে ঘাটে সিগারেট খাচ্ছে, হাঁটতে চলতে সিগারেট অবরোহ, এটা একদম খুব। এবং মদের পরিমাণ, মানুষ নাম দেবে একরকম, যে নাম দেবে একটা, নাম দেবে 99 জর্দ, এই যে মিষ্টি জর্দা, তারপরে এগুলো খেলে দিচ্ছে, অনেক সুন্দর নাম দেবে, সুন্দর নাম দেবে, কিন্তু এগুলো হচ্ছে গিয়ে নাম দিয়ে এক অন্যরকম নাম দিয়ে সেগুলো সেবন করবে প্রচুর পরিমাণ। এবং মদের লাইসেন্স পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে, মদের লাইসেন্স, মদের ব্যবসা লাইসেন্স করে। দেখো মদ অনেক বৃদ্ধি পাবে। কিয়ামতের আলামত, কিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতদিন পর্যন্ত না 30 জন মিথ্যুকের, দাজ্জালুন কাযাবুন, 30 জন মিথ্যুকের আবির্ভাব না হবে এবং প্রত্যেকেই নিজেকে নবী বা রাসূল হিসেবে দাবি করবে। এরকম 30 জন ভণ্ডর যতদিন পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। মুসাইলামা বিন কাযযাব, সে নিজেকে আল্লাহ নবী দাবি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে তাকে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে জিহাদ করে অনেক সাহাবা একরাম শহীদ হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে, সেই ফিতনা দূরীভূত করা হয়েছে। এইরকম 30 জন পর্যন্ত ভণ্ড নবী, যারা 30 জন পর্যন্ত কাযযাবুন আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যারা প্রত্যেকেই নিজেকে নবী হিসেবে দাবি করবে। গোলাম আহমদ কাদিয়ানী, সেও নিজেকে ভণ্ড নবী, নিজেকে নবী দাবি করছে, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপদস্থ করে দুনিয়ার মুখ থেকে বিদায় করছে। এইভাবে 30 জন পর্যন্ত ভণ্ড নবী না আসা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আল্লাহ রাসূল
এগুলো হচ্ছে ছোট ছোট এরকম মুহাদ্দিসিন কেরাম কিয়ামতের আলামতকে দুই ভাগে ভাগ করছেন, যে আলামতে সুগরা আর আলামতে কুবরা। আলামতে কুবরা হচ্ছে 10টি, আলামতে কুবরা হচ্ছে 10টি। এই আলামতে কুবরা 10টি, এর মধ্যে অন্যতম হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, এটা হচ্ছে কিয়ামতের বড় একটা আলামত। পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার পর কিন্তু আর কারো তওবা কবুল করা হবে না, একদম শেষের দিকে বড় একটা আলামত। তখন আর তওবা কবুল করা হবে না। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে তারপর থেকে আর তওবা কবুল করা হবে না। তার আগেই আপনি আমি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন কিয়ামতের বড় বড় আলামত। দাজ্জালের আবির্ভাব কিয়ামতের বড় আলামত। দাব্বাতুল আরদ, মাটির তল থেকে এক প্রকার প্রাণী এসে মানুষের সাথে তুকাল্লিমুন নাস, মানুষের সাথে কথা বলবে, এটা কিয়ামতের অন্যতম বড় আলামত। এডেন থেকে বিশাল অগ্নিকুণ্ড এসে মানুষকে তাড়াবে, মানুষকে লড়াবে, এটা কিয়ামতের বড় আলামত। খসফুন বিল মাশরিক, খসফুন বিল মাগরিব, খসফুন মিন জাজিরাতিল আরব। পূর্ব দিকে বড় ভূমিধস হবে, পশ্চিম দিকে বড় ভূমিধস হবে। এই পূর্ব দিকে বড় ভূমিধস হবে, এটা মাটির নিচে তলায় যাবে, ভূমি সহ মানুষ সহ মাটির নিচে তলায় যাবে। আর পশ্চিমের দেশগুলোতে মাটির নিচে তলায় যাবে। খসফুন মিন জাজিরাতিল আরব, এবং আরবে বড় ধরনের ভূমিধস হবে। এগুলো না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এগুলো বড় বড় আলামত, এগুলো না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যাতে আমরা ঈমান সহকারে যাতে মরতে পারি এবং কিয়ামতের আলামতগুলোর উপর বিশ্বাস স্থাপন করি। কিয়ামত সম্পর্কে যাতে আমরা অবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের সম্পর্কে দৃঢ় বিশ্বাস অর্জন করতে হবে, ইয়াকিন অর্জন করতে হবে। তাইলে দুনিয়ার ফিতনা মুসিবত থেকে, দুনিয়ার কষ্ট মুসিবত থেকে আপনি আমি ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সেই তৌফিক দান করুন। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রোগাক্রান্ত আছে, যারা যে সকল আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রিয়জন রোগাক্রান্ত আছে, মৃত্যু সজ্জায় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তারা যাতে ঈমানের সহিত যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যদি হায়াত রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে তারা যাতে বরকতের সাথে দুনিয়ায় বাঁচতে পারে, নেক হায়াত যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করে, এবং যদি তাদের মৃত্যু লেখা হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যাতে ঈমানের সহিত উঠিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আমরা যাতে কোরআন ও হাদিস অনুযায়ী দুনিয়ার বুকে চলতে পারি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. عباد الله ان الله يأمركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي والعدل العظيم يذكركم واشكروا يزدكم واتقوا الله واتقوا يجعل لكم مخرجا في الصلاة. বসে করবে তাকে পাশে পাশে الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله